ভারতের পশ্চিম প্রান্তে সেখানে অশান্তি, সেখানে সেই জায়গাটা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ওপাশ থেকে পাকিস্তান। কিন্তু পূর্ব সীমান্ত সুরক্ষিত তো? পূর্ব সীমান্তে যে যে জেলাগুলো রয়েছে আমাদের রাজ্যে, সেই জেলাগুলো কতটা সুরক্ষিত রয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব এবং সেই বৈঠকে জেলা শাসক, এসপি, সিপিদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে নতুন কোনো তথ্য এলেই দ্রুত ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে সিদ্ধান্ত হয়েছে। ক্লাবগুলি, যে এলাকার লোকাল ক্লাবগুলি, সেই ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। লং রেঞ্জ সাইরেন আর শর্ট রেঞ্জ সাইরেন ইনস্টলেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুমে শুধুমাত্র প্রশিক্ষিতরাই থাকবেন, আর কেউ থাকবেন না। 3 মাসের খাবার মজুত রাখতে হবে, আশ্রয় শিবির চিহ্নিতকরণ করতে হবে, এই সব কিছু সমন্বয় রেখে কাজ করতে হবে এবং ভুয়ো তথ্যে সতর্ক থাকতে হবে। নজরদারি বাড়াতে হবে, বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর থাকবে। আমাদের রাজ্যে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত, তার অনেকটা জায়গা কাঁটাতারহীন। তো যেহেতু দেশের পশ্চিম সীমান্তে সেখানে উত্তেজনা বেড়েছে, তো এখন এই মালদার সুখদেবপুরের মানুষ তারাও চাইছেন যে যে জায়গায় কাঁটাতার নেই সেখানে কাঁটাতার দেওয়া হোক। মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে। গত জানুয়ারিতে এখানে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের বাধায় কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। ভারতীয় ভূখণ্ডে বেড়া তৈরির কাজে বাধা দিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি মাস থেকেই এই কাজ ঝুলে রয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতিতে ফের কাঁটাতারের বেড়া তৈরির দাবিতে সরব সুখদেবপুর। কারণ তারা মনে করেন যে যত দ্রুত এখানে কাঁটাতারের বেড়া তৈরি হবে ততই নিরাপদ হবে সুখদেবপুর। এই ফাঁকা জায়গা দিয়ে অনেক সময় বাংলাদেশের দুষ্কৃতীরা আসে, অনেক সময় চোরাচালান কারবার হয়। এখন বর্তমানে যে সিচুয়েশন, এই পাকিস্তানি জঙ্গিরা এখান থেকে প্রবেশ করতে পারে। তার জন্য চাইছি যে ফাঁকা জায়গাটা তার বেড়া হয়ে গেলে আমরা শান্তিতে বাস করবো। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার থেকেই উত্তপ্ত ভারত পাক সীমান্ত। দেশের পশ্চিম প্রান্তে উত্তেজনা আর পূর্ব প্রান্তে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ। গত অগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে কাছাকাছি এসেছে ঢাকা ইসলামাবাদ। এবার ভারত বিরোধিতায় বাংলাদেশের জমি ব্যবহার করবে না তো পাকিস্তান? চিন্তায় মালদার সুখদেবপুর। পাকিস্তান আর ভারতের সঙ্গে যে যুদ্ধটা চলছে, আমরা সুরক্ষিত থাকতে চাই, ওরা যদি থাকতে দেবে না আমাদেরকে। এই জন্য আমরা বলছি যে তাড়াতাড়ি সরকারকে যেন এই তার বেড়াটা ইতিমধ্যে হয়ে যায়, হলে ভালো আমাদের। ওরা এখনো তো আসতে পারে, আমাদের তার বেড়া টপকে আসতে পারে বাংলাদেশি আতঙ্কবাদী। এই যে এত উত্তপ্ত হয়ে আছে বর্ডার, যে তার বেড়াটা হয়ে যায় তো আমরা তো সুরক্ষিত থাকবো। মালদার সুখদেবপুরে 1200 মিটার সীমান্তে কাঁটাতার নেই। প্রায় 2 দশক আগে মালদায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়, কিন্তু সীমান্তে মরাগঙ্গা নদী থাকায় 1200 মিটার এখনো কাঁটাতারহীন। সীমান্ত পেরিয়ে মাঝে মধ্যেই ভারতে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। ফসল লুট করে নিয়ে যায়, চোরা চালানো চলে। সারাক্ষণই আতঙ্কে থাকে সুখদেবপুর। ভারত পাক সীমান্তে উত্তেজনা বাড়ায় সুখদেবপুরেও আতঙ্ক বেড়েছে। পাকিস্তানের যুদ্ধ থেকে একটু আতঙ্ক আছে, কখন কি হবে না হবে বলা যাবে না। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক ভালো এখন? হ্যাঁ, এখন সম্পর্ক ভালোই। বাংলাদেশিদের উৎপাত আছে এখানে? হ্যাঁ, বাংলাদেশ উৎপাত আছে, না থাকা না। চোরাচালান হয়? চোরাচালান ভালোই হয়। গরিব মানুষ যদি বম বাস করে দেয় কোথায় থাকবো? আমরা চাষের তারপরটাও দিয়ে চলে যাব। আমাদের জমি জায়গা আছে, আধার কার্ড দিয়ে যাই। সীমান্তবর্তী গ্রামে ফেন্সিং নেই, বিএসএফ এর কড়া নজরদারি আছে। এখন তা আরো জোরালো হয়েছে। বিএসএফ এখন বেড়ে গেছে, বর্ডারের লাইট টাইট সব খুব সুন্দরভাবে দিয়েছে, যেন পারাপার হলে সব দেখতে পাবে পরিষ্কার। তো ওদের যদি কোনো অসুবিধা হলে আমরাও বিএসএফ এর সাথে আছি, বা কোনো গন্ডগোল হলে আমরাও বিএসএফ এর সাথে সহযোগিতা করি। সুখদেবপুরে কিন্তু এই মুহূর্তে ফের জোরদার
মানুষ দাবি তুলছেন। তারা বলছেন এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ অবিলম্বে শুরু এবং শেষ করতে হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, সুখদেবপুর। পাকিস্তানের ভরসা বাংলাদেশ, যদি বাংলাদেশের দিক থেকে কোনো রকম কোনো আক্রমণ আসে। মেখলিগঞ্জের কৃষকরা সীমান্ত লাগোয়া অঞ্চলে যেখানে তাদের চাষির জমি রয়েছে সেখানে তারা চাষ করতে যেতে ভয় পাচ্ছে। তো বিএসএফ তাদের কনফিডেন্স নিচ্ছে, বিএসএফ তাদের ভয় কাটানোর চেষ্টা করছে। আর সেই জন্যই বিএসএফ পুলিশ তারা মেখলিগঞ্জের কৃষকদের সঙ্গে বৈঠক করেছে, বলছে দল বেঁধে চাষ করতে যান আপনারা যদি ভয় থাকে। 16ই এপ্রিল শীতলকুচির এক কৃষককে তুলে নিয়ে যাওয়া হয়, পরে বিজেপির সাহায্যে বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি যৌথভাবে, বিএসএফ থাকছে, আমরা থাকছি, আমার সুপিরিয়ররা আসছেন। বিভিন্ন গ্রামে গিয়ে আমরা বর্ডার যে লাইনটা আছে, বর্ডার লাইনটা যাতে ওরা পেরিয়ে না যায় বা বর্ডার লাইনে কাজ করতে গেলে যেন সতর্কতাভাবে কাজ করে, লোকাল পাবলিককে আমি সেইটা অবগত করেছি। ফেক ভিডিও আসছে, ফেক ভিডিও দেখে যাতে ওরা অযথা গুজব না করে সেই ব্যাপারে আমরা তাদের সচেতন করে দিই। যারা চাষ করতে যাবে তাদের বলেছি যে আপনারা যাবেন যখন অনেকজন মিলে যাবেন এবং বিএসএফকে বলে যাবেন